নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার চ্যানেলে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। বানাচ্ছি সর্ষে ইলিশ। এটা বানানো ভীষণই সহজ, আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে আমি আজকে কিভাবে তৈরি করি সেটা দেখে নিন। সর্ষে ইলিশ বানাবার জন্য নিয়েছি 6 পিস ইলিশ মাছ। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো। নুন ও হলুদ মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এক একটা মাছের টুকরো নিয়ে খুব ভালো করে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢোকে। প্রত্যেকটা মাছের টুকরোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে এভাবে মাছগুলোকে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। সর্ষে ইলিশের জন্য সর্ষেটা বেটে রেডি করে নিতে হবে। একটা বাটিতে নিয়েছি 3 চামচের মতো সর্ষে। মিক্সিং জারের মধ্যে সর্ষেটা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণে একটু নুন দিয়ে অল্প একটু জল ব্যবহার করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। নুন ও কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নেওয়ার ফলে কিন্তু সর্ষেটা তিতো হবে না। সর্ষেটা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। এখন কিন্তু একটা ছাঁকনির মধ্যে নিয়ে সর্ষেটা খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একটু ফ্রাই করে নিতে হবে কাঁচা লঙ্কা ও কালো জিরে। এবারে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে তেলে দিলে কিন্তু ঝোলের কালারটা খুব সুন্দর হয়। হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিতে হবে। হলুদের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এই ঝোলটাকে 2 থেকে 3 মিনিটের মতো সময় ধরে ফুটিয়ে নিতে হবে। ঝোল ফুটে আসলে একটা একটা করে মাছের পিস এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নিতে হবে। এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি, তবে নুনটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, কারণ আমরা সর্ষে বাটার সময় কিন্তু নুন দিয়েছিলাম। মাছগুলো দেওয়ার পর 5 মিনিট রান্না করে নিয়ে এখন দিয়ে দিলাম সর্ষে বাটাটা, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আরও 5 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না করে নিয়েছি। সর্ষে ইলিশ আমাদের তৈরি হয়ে গেছে। উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ব্যাস তৈরি আমাদের সর্ষে ইলিশ। এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এইটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।